ক্রিকেটের ব্যাকরণ ওলটপালট করে বিশ্ব রেকর্ড বুকে এক নতুন ইতিহাস লিখলেন ভুটানের তরুণ স্পিনার সোনম ইয়েশে। টি-20 ক্রিকেটে চিরাচরিত মারদাঙ্গা ব্যাটিংয়ের যুগে যেখানে বোলাররা কেবল রান আটকে রাখা নিয়ে শঙ্কায় থাকে, সেখানে থিম্পুর এই 22 বছর বয়সী সেন্সেশন যেন হয়ে উঠল আগুনের গোলা। উইকেটে তিনি যে মায়াবী ঘূর্ণির জাল বুনেছে তাতে আটকা পড়ে কেবল উইকেটই হারায়নি মিয়ানমার, বরং আন্তর্জাতিক টি-20 ক্রিকেট ইতিহাসের পূর্ববর্তী সব বোলিং রেকর্ড ধুলোয় মিশে গেছে। 26 ডিসেম্বর তারিখটি এখন থেকে ক্রিকেটের ইতিহাসে খোদাই করা থাকবে সোনম ইয়েশে এবং ভুটানের রূপকথার দিন হিসাবে। এদিন মিয়ানমারের ব্যাটিং লাইন আপে এক প্রলয়ঙ্করী ঝড় নামিয়ে এনেছিল এই স্পিনার। মাত্র 7 রানের বিনিময়ে 8 উইকেট শিকার করে তিনি ভেঙে দিয়েছে মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুসের গড়া সেই অবিস্মরণীয় রেকর্ড। 2023 সালে চীনের বিপক্ষে 8 রানে 7 উইকেট নিয়ে এতদিন চূড়ায় বসেছিলেন ইদ্রুস। তবে সোনম ইয়েশে কেবল সেই রেকর্ড অতিক্রম করেননি, বরং এক অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে গেছেন, যেখানে পৌঁছানো যে কোনো বোলারের জন্য এক অলৌকিক কল্পনা। ম্যাচের শুরুটা মোটেও ইঙ্গিত দেননি যে এমন কোনো মহাকাব্য রচিত হতে যাচ্ছে। টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে ভুটান যখন নির্ধারিত 20 ওভারে 127 রানে থেমে যায়, তখন অনেকেই ভেবেছিল লড়াইটা হবে সমানে সমান। কিন্তু লক্ষ্য তাড়া করতে নামা মিয়ানমারের জন্য সোনম ইয়েশে যে যমদূত হয়ে অপেক্ষা করছিলেন তা হয়তো খোদ বিধাতাও লিখে রেখেছিলেন নিজের হাতে। নিজের বোলিং স্পিনের প্রতিটি পদক্ষেপ তিনি ব্যাটসম্যানদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিলেন। প্রথম ওভার থেকেই তার সেই স্পিন বিষ ছড়াতে শুরু করে, যেখানে কোনো রান খরচ না করেই তুলে নেন 3টি মহামূল্যবান উইকেট। এরপর একে একে মায়ানমারের ব্যাটাররা আসলে আর সাজঘরে ফিরলেন একরাশ অসহায়ত্ব নিয়ে। সোনমের সেই জাদুকরী বোলিং ফিগার 4-0-7-8 এখন বিশ্ব ক্রিকেটে প্রধান আলোচনার বিষয়। তার এই অতি প্রকৃত পারফরম্যান্সের সামনে মিয়ানমার স্রেফ খড়কুটোর মতো উড়ে গিয়ে মাত্র 45 রানে অল আউট হয়ে যায়। 82 রানে বিশাল জয়ের পাশাপাশি 3-0 ব্যবধানে সিরিজ নিশ্চিত করা আনন্দ ভুটানের জন্য অনেক বড় অর্জন হলেও গোটা বিশ্ব এই মুহূর্তে সোনম ইয়েশের নামে এক তরুণের বিস্ময়কর স্পেলের মোহে আচ্ছন্ন হয়ে আছে।